বেকারি স্টাইলে সম্পূর্ণ তেল ছাড়া খাস্তা বিস্কিট কিন্তু এখন তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। আর একদম বেকারির মতোই টেস্টি হবে আর দেখতে এতটা সুন্দর লোভনীয় হবে, তোমরা বিশ্বাসই করতে পারবে না যে অল্প সময়ে এত সুন্দর বিস্কিট তোমরা ঘরে বানিয়ে নিয়েছো। তার জন্য প্রথমে নিয়ে নিতে হবে চায়ের কাপে 1 কাপ ময়দা। এখানে যদি আটা দিয়ে বানাই তাহলে এটা এতটা টেস্টি হয় না, ময়দা দিয়ে বানালেই কিন্তু বেশি ভালো হয়। তো ময়দা নিয়ে নিলাম 1 কাপ। সেম কাপ মেপে হাফ কাপ নিয়ে নেব চিনির গুঁড়ো। এগুলিকে একটু চেলে দিতে হবে, না হলে কিন্তু একটু দানা দানা থেকে যায়। তো এভাবে চেলে নিয়েছি। এখন তাতে 1 চুটকি লবণ আর হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর 1 চুটকি দিয়ে দেবো বেকিং সোডা। এবার 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে কিন্তু ময়দাটাকে ময়াম দিতে হবে। ময়দাটাকে এমনভাবে ময়াম দেব যাতে এভাবে মুঠো করলে খুব সুন্দরভাবে জমে যায়। এখন 1 কোষের মতো দিয়ে দেব জল, দিয়ে এটাকে কিন্তু মেখে নিতে হবে। এখানে আর বেশি জল দেব না, 1 কোষই কিন্তু জল দিয়েছি। জলটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। প্রথমে আমি অল্প একটু দিয়েছি, তাই আবারও একটু দিয়ে মেখে নিয়েছি। মোট 1 কোষের মতো জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এটা মাখতে মাখতেই কিন্তু চিনিটা একটু জল ছাড়বে, অনেকটাই নরম হবে। দেখো ঠিক এরকম হবে, বেশি শক্তও না আবার বেশি নরমও না। তো এইভাবে ডোটা আমি রেডি করে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে প্রায় রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর এসে আবারও একটু মেখে নিতে হবে। এভাবে মেখে নিয়ে এখন একটা বেলন চাকির সাহায্যে একটু পাতলা করে আমি রুটিটা বেলে নেব। বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, হালকাভাবে কিন্তু এভাবে বেলে নিয়েছি। এখন চারিপাশটা একটা ছুরি দিয়ে কেটে নেব। কেটে নিয়ে আমি বিস্কিটের শেপটা দিয়ে দেব। তো সাইডের অংশগুলি কিন্তু ফেলে দেব না, এগুলি দিয়ে পরে আবার বানাবো। তো এভাবে কেটে নিয়ে মাঝখান থেকে আবারও কেটে এভাবে কিন্তু একটা বিস্কিটের শেপ দিয়ে দেব। দেখো এবার হাত দিয়ে একটু এভাবে শেপটা মিলিয়ে নিলাম। উপর থেকে দিয়ে দেব ডিমের কুসুম। এখানে কিন্তু ডিমের সাদা অংশটা বাদ দিয়ে কুসুমটা এভাবে একটু ব্রাশ করে দিয়ে দিতে হবে উপর থেকে, তবে কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসে। তো এইভাবে সাজিয়ে নিয়ে সাদা তিল উপর থেকে আবার একটু ছড়িয়ে দেব। সাদা তিল দেওয়াতেই কিন্তু এটা ভীষণ সুন্দর হয়। তারপর একটা প্লেটের মধ্যে অল্প একটু ময়দা এভাবে ছিটিয়ে নিয়ে দিয়ে দেব একের পর এক বিস্কিট। এইভাবে সাজিয়ে নেব। দেখেছো তো এখানে কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া বানানো হয়েছে। এদিকে একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে এই প্লেটটা বসিয়ে দেব আর ঢাকা দিয়ে এইভাবে প্রায় 20 মিনিটের মতো আমি বেক করে নেব। প্রথম দিকে 5 মিনিট হাই হিটে, তারপর মিডিয়াম হিটে 15 মিনিট বেক করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে বেকারি স্টাইলে খাস্তা এই বিস্কিট। তারপর ঠান্ডা হয়ে গেলে প্লেট থেকে নামিয়ে নেব। আর দেখো কতটা ক্রিস্পি হয়েছিল আর কতটা সুন্দর হয়েছিল কালারটা উপর থেকে। তো রেডি বেকারি স্টাইলে বিস্কিট, তাও এত সহজে অল্প সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। বানিয়ে ঘরে সকলে মিলে চায়ের সাথে কিন্তু দারুণভাবে খেতে পারো। তবে আর কি দেরি না করে বানিয়ে নাও এরকম বেকারি স্টাইলে তেল ছাড়া বিস্কিট।